আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত বাংলাদেশে চালু হলো ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশে বিদেশে তীব্র সমালোচনার পর বলতে গেলে সরকার বাধ্যই হলো এই যোগাযোগ মাধ্যমটি ওপেন করার জন্য। কেননা এর ফলে আহ, একেবারে আহ, যেই বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম সেই কার্যক্রম পর্যন্ত অচল অবস্থা। যত সোশ্যাল বিজনেস আছে এবং আমদানি রপ্তানির ব্যবসা বাণিজ্য অনেক কিছুই এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে, অর্থাৎ ইন্টারনেট সংযোগ, ফেসবুক বা অন্যান্য মাধ্যম। কিন্তু সরকার এই মাধ্যমগুলির উপর এই ধরনের নিয়ন্ত্রণ করে বহির্বিশ্ব থেকে যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করেছে। এতে সামাজিক রাজনৈতিকভাবে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সমস্ত সংস্থা, রাষ্ট্র যারা বাংলাদেশ নিয়ে কথা বলেছে তারা অবিলম্বে এই যোগাযোগের মাধ্যম ওপেন করতে বলেছে। তারা বলেছে মানুষে মানুষের সংযোগ, ব্যবসা বাণিজ্য সব কিছুই ব্যাহত হচ্ছিল এই কারণে। কিন্তু সরকার কোনোভাবেই সাহস পাচ্ছিল না। সরকার মনে করছিল যে এই যোগাযোগ মাধ্যম তাদের জন্য একেবারে কাল হয়ে দাঁড়াবে, অর্থাৎ আন্দোলন সংগঠিত যাতে করতে না পারে এবং ইতিমধ্যেই নির্যাতন, দমন পীড়নের এবং হত্যাকাণ্ডের যে সমস্ত চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে মানুষ দেখে ফেলেছে তার প্রচার হবে এবং মানুষ হাতে হাতে যখন পাবে তখন তীব্র একটা প্রতিক্রিয়া তৈরি হবে। সেই কারণে সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই যোগাযোগ মাধ্যম বন্ধ করে একটা নতুন বিতর্ক তৈরি করেছে, কিন্তু তীব্র সমালোচনার মুখে। এবং যখন নাকি বিদেশি বায়াররা পর্যন্ত বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিচ্ছে বা দেওয়ার হুমকি দিচ্ছে, তেমন একটা পরিস্থিতিতে এই মাধ্যমটি খুলে দেওয়া হলো। খবরে বলা হচ্ছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বুধবার বিকেল থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু এখন যে ব্রেকিং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেই যোগাযোগ মাধ্যমগুলো চালু হয়েছে। যাই হোক, তিনি বলছেন যে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক, ইউটিউব ও বিকেলের মধ্যে চালু হবে। অথচ এর আগে এক এক সময় প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক নানা রকম কথা বলেছে। একবার বলছে যেটা আপনি আপনি বন্ধ হয়েছে, আমরা বন্ধ করিনি। আবার বলছেন যে ডেটা সেন্টার পুড়ে গেছে, ফলে সেই কারণে করা যাচ্ছে না। কিন্তু এই সমস্ত যুক্তিগুলি যারা সেখানে কি বলে ব্যবহারকারী সংস্থাগুলো, তারাও বলছে যে না, কোনো এটি সমস্যা হয়নি, শুধুমাত্র সরকার এটি বন্ধ রেখেছে। তো এমনকি এই বন্ধের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বিটিআরসি, তারপরে গ্রামীণ টেলিকম এই সমস্ত প্রতিষ্ঠানও ঘেরাও করেছে। তারপরেও সরকার একদম শক্তভাবে এই যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রেখেছে প্রায় 2 সপ্তাহের উপর। এখানে বলা হচ্ছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলছেন, এই খবর দিচ্ছেন যে চালু হচ্ছে। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অর্থাৎ বিটিআরসির কার্যালয়ে 9টা থেকে বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা দিয়েছে? ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, টিকটকের প্রতিনিধি সরাসরি হাজির হন। আসলে সরকার কি চাচ্ছে যে এই টিকটক বা ফেসবুক, ইউটিউব তাদের কথা অনুযায়ী চলবে? কেননা তারা যেই কথাটি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়, তো গুজব অনেক ক্ষেত্রে সরকারও যে প্রচার করে তার পরিসংখ্যানও বের হয়েছে এবং সেই কারণে সরকারের এই গুজব সৃষ্টিকারী নানান এই প্রতিষ্ঠান বা ফেসবুকের আইডি পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে 17ই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18ই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28শে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল। সরকার বলেছে দেশের আইন মানতে সম্মত হলে ফেসবুক চলবে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে, তারা বাংলাদেশকে কেয়ারও করে না। অনেকে বলেছেন যে জুকারবার্গ এসে মাপ চাবে, তারপরে পলক সাহেব এটি খুলে দেবে,
এটি হয়তো তারা চায়। কিন্তু এই সমস্ত বাংলাদেশের মতন এরকম 10টা দেশও যদি ফেসবুক ব্যবহার না করে তাদের কিচ্ছু আসা যায় না, তাদের ব্যবসায় বিন্দু মাত্র কোনো প্রভাব পড়বে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান যে সরকার আদেও বা কন্টেন্ট সরানোর যত অনুরোধ করে সে তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা খুব কমই সাড়া দেয়। প্রতিমন্ত্রী বলছেন 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে 13% কন্টেন্ট সরিয়েছে। ইউটিউব 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরিয়েছে 21%, টিকটক সরিয়েছে 68%। ফেসবুকের তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা ভিন্ন মতদর্শে উদ্বুদ্ধ বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তাদেরকে এই অভিযোগ করলে আপনি, তাদের নিজস্ব একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী তারা চলে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।